দেশ ও দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী গোপনে গেরিলা ধাঁচের প্রশিক্ষণ গ্রহণ করেছেন। দিল্লি ও কলকাতার পাশাপাশি ঢাকার বিভিন্ন স্থানে এবং গোপালগঞ্জেও এসব প্রশিক্ষণ গ্রহণ চলছে। পুলিশের হাতে গ্রেফতার হওয়া এক চক্রের সদস্যদের কাছ থেকে উঠে আসে এমন বিস্ফোরক তথ্য। সূত্র বলছে, প্রশিক্ষণ নেওয়া এসব কর্মীদের মূল লক্ষ্য ছিল দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা এবং দলীয় হাইকমান্ডের নির্দেশ পেলেই রাজধানী ঢাকা দখল নেয়া। এই লক্ষ্যে একটি মাস্টার প্ল্যান অনুযায়ী হাজার হাজার কর্মীকে তালিকাভুক্ত করে অনেকেই ইতোমধ্যে প্রাথমিক পর্যায়ের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী এবং নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতারাও। ৮ জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে প্রায় ৪০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। সেখানে সরকার বিরোধী নানা স্লোগানও দেয়া হয়। এরপর ১৩ জুলাই আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট রাজধানী সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের দেয়া তথ্য মতে তাদের মূল লক্ষ্য ছিল শেখ হাসিনার নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে ঢাকার শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে ঢাকা দখল কর্মসূচি শুরু করা, এর মধ্যে জনমনে ভয় সৃষ্টি করা এবং দেখানো যে আওয়ামী লীগের বিপুল সংখ্যক কর্মী প্রশাসনের সহযোগিতায় রাজধানী নিয়ন্ত্রণে নিয়েছে। এই পরিকল্পনার শেষ পর্যায়ে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপও নেয়ার কথা বলা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার কামরুল হাসান জানান, তদন্ত এখনও চলমান, এ বিষয়ে বিস্তারিত জানাতে সময় প্রয়োজন। তিনি বলেন, এই তদন্তে শুধু ডিবি নয়, আরও কয়েকটি গোয়েন্দা সংস্থা কাজ করছে। এদিকে গোয়েন্দা সূত্র বলছে, সংবাদ মাধ্যমে খবরটি প্রকাশ হওয়ার পর আওয়ামী লীগ তাদের পূর্ব পরিকল্পিত কৌশলে পরিবর্তন এনেছে। তবে সরকার বিষয়টি জানার পর থেকেই একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে নির্ভরযোগ্য একটি টিম দিয়ে গোটা পরিকল্পনা মোকাবিলা করা এবং অভিযুক্তদের পুরোপুরি গ্রেফতার না হওয়া পর্যন্ত বিষয়টি গোপনে রাখা।